যাদের করলা একদম পছন্দ নয় তারাও এই করলার রেসিপি দেখলে একবার হলেও খেতে চাইবেন। করলার তিতা স্বাদ একদম থাকবে না। বিশ্বাস না হলে রেসিপিটা দেখে নিন। আজ এমনভাবে করলা রেসিপি আপনাদের দেখাবো, খেতে বসলে বারবার নিতে ইচ্ছে করবে। যারা করলা দেখলে মুখ বাঁকান তাদের জন্য আজকের এই রেসিপি। যারা করলা খেতে পছন্দ করে না তাদের একবার এভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন করলা আর অপছন্দ করবে না। এভাবে করলার রেসিপি করলে করলা হবে মজাদার, কিন্তু তিতা একদম থাকবে না। করলা হবে এত সুস্বাদু, আগে হয়তো কখনো এভাবে করলা খাননি। করলার তিতা ভাব দূর করার সহজ কৌশল আজ আমি আপনাদের দেখাবো। দেখতে চাইলে পুরো ভিডিওতে চোখ রাখুন, স্কিপ না করে। এই একটা পদ্ধতি জানলে করলা রেসিপির ধরন বদলে যাবে। করলা খেতে যারা পারেন না তারাও আজকের রেসিপি দেখে অবাক হবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ। করলা হবে নরম, মজাদার আর একদম তিতা ছাড়া। এই রেসিপি একবার বানালে বাড়ির সবাই বারবার খেতে চাইবে। বাচ্চারাও যাতে করলা খেতে আগ্রহী হয় সেভাবেই আজ বানাচ্ছি। করলার তিতা স্বাদ ভুলে যান, আজ হবে একদম অন্যরকম স্বাদ। আপনার বাসার কেউ করলা খেতে না চাইলে এই রেসিপিটা অবশ্যই দেখুন। এত সহজ উপায়ে করলার তিতা কমানো যায় হয়তো আপনি জানতেন না আগে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই করলার রেসিপি তৈরি করতে হলে প্রথমে করলাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। করলার তিতা স্বাদ যারা একদম সহ্য করতে পারেন না ভিডিওটা তাদের জন্য। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা একদম মিস করবেন না। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো কিভাবে খুব সহজেই করলার তিতা স্বাদ দূর করে করলাকে সুস্বাদু করে তোলা যায়। তাই এই অংশটি একদম মিস করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিভাবে তিতা করলা হয়ে গেল দারুণ সুস্বাদু। তাহলে চলুন আজ এমনভাবে করলা রেসিপি করি যাতে করলা অপছন্দ করা মানুষও চেয়ে চেয়ে খায়। করলা রেসিপির এই টিপসটি জানলে আর তিতা করলা খেতে হবে না। আজকের করলা হবে এমন সুস্বাদু, প্লেট থেকে শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারবেন না। গরম ভাতের সঙ্গে এ করলা হলে আর কোনো তরকারি লাগবে না। এখন আমি করলাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এ করলার রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। এভাবে করলা রেসিপি করলে করলা হবে নরম, মজাদার আর একদম তিতা ছাড়া। এভাবে করলা রেসিপি করলে করলার তিতা নিয়ে আর চিন্তা করতে হবে না। যারা বলেন আমি করলা খাই না তাদের জন্য এই রেসিপি। প্রিয় দর্শক, আপনি যদি করলা না খেয়ে থাকেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। করলা এত মজার হতে পারে আপনি ভাবতেই পারবেন না। কম উপকরণে এমন সুস্বাদু করলা তৈরি করা যায়, দেখে নিন। করলার স্বাভাবিক তিতাভাব কমিয়ে কিভাবে মজাদার করা যায় আজ আমি এই ভিডিওতে তা দেখিয়েছি। এই রেসিপির গন্ধে খেতে ইচ্ছে করবে, আর স্বাদ নিলে তো কথাই নেই। করলা পছন্দ না করা মানুষকেও মুগ্ধ করবে এই রেসিপিটা খুব সহজ, কিন্তু স্বাদটা হবে একদম জমজমাট। প্রিয় দর্শক, করলা পছন্দ না করলেও অন্তত একবার এভাবে খেয়ে দেখবেন। এমন স্বাদের করলা তৈরি হবে যে সবাই রেসিপিটা জানতে চাইবে। সবাই জানতে চাবে এই রেসিপিটা আপনি কিভাবে করেছেন, এত মজার কিভাবে হয়েছে, করলার তিতা ভাবটা কীভাবে দূর করেছেন। খুব সাধারণ করলাকে আজ বানিয়ে ফেলবো অসাধারণ একটি খাবার। করলার তিতা স্বাদ কমানোর এক ঘরোয়া কৌশলটি আপনার কাজে লাগবেই। এভাবে একবার বানিয়ে পরিবারের মানুষকে খাওয়ান, তাদের প্রতিক্রিয়া দেখার মতো হবে। প্রিয় দর্শক, করলার তিতাভাব দূর করার প্রথম টিপসটি হলো করলা কাটার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। করলা কাটার পর ধোয়া যাবে না। এখন আমি একটি কড়াই চুলাতে বসিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি কুচি করা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আমি তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের গন্ধ না আসা পর্যন্ত আমি তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। প্রিয় দর্শক, এই নিয়ম ফলো করে করলার এই রেসিপিটি অবশ্যই বানাবেন। আপনার অবশ্যই ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের সুস্থ থাকার জন্য সকল সবজি খেতে হবে, তাই তিতা করলাও অবশ্যই খাবেন। তিতা করলা শরীরের জন্য খুবই ভালো। এখন আমি পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ এবং শুকনা মরিচ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটি প্লেটে কুচি করা করলাগুলো রাখছি। দ্বিতীয় টিপস হলো করলা একদম পাতলা করে কাটবেন।
তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি কুচি করা করলার মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে নিব। কুচি করা করলার মধ্যে লবণ দিয়ে এমনভাবে মাখবো যাতে করলার মধ্যে লবণ একদম মিশে যায়। তারপর আমি 10 মিনিট ঢেকে রাখবো। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আমার করলা মাখা হয়ে গিয়েছে। এখন আমি করলা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি যে করলা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই ক্লিপটি নিতে ভুলে গিয়েছি। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখে করলার মধ্যে অনেক পানি। কেন এই পানি আসছে জানেন প্রিয় দর্শক? আমি যে লবণ দিয়ে করলা মেখে রেখেছিলাম তাই। করলাকে আমি হাত দিয়ে আবার মেখে নিচ্ছি, এতে করলাটা নরম হবে। করলার গায়ে যাতে কোনো পানি না থাকে, এখন আমি করলা চিপে করলা থেকে পানি বের করে নিচ্ছি। করলাকে চিপে আমি বের করে কেন নিচ্ছি জানেন প্রিয় দর্শক? করলা চিপে পানি বের করে নিলে করলার তিতাভাব একদম চলে যাবে। প্রিয় দর্শক, এটা হলো করলা তিতাভাব দূর করার গুরুত্বপূর্ণ টিপস। প্রিয় দর্শক, এই টিপসগুলো ফলো করে অবশ্যই করলার রেসিপি করবেন। এখন আমি ভাজা পেঁয়াজের মধ্যে তিতা দূর করা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। প্রিয় দর্শক, করলার রং ঠিক রাখার গুরুত্বপূর্ণ টিপস হলো করলা সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে রাখবেন না। ঢাকনা ছাড়া এ রেসিপি করবেন, তাহলে করলার রং ঠিক থাকবে। করলা রেসিপিটা দেখতেও খুব সুন্দর লাগবে। সবাই জিজ্ঞেস করবে রং ঠিক রেখে আপনি কিভাবে এই করলার রেসিপিটি করেছেন। প্রিয় দর্শক, এই করলাগুলো দুই জাতের হয়, একটা হলো ছোট আর একটা হলো সামান্য বড়। আমারটা ছিল ছোট, সেটাকে অনেকে উচ্ছে বলে। আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমার এই করলা রেসিপিটি হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, আমার করলার রং একদম ঠিক আছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে রোজিনাস ওয়ার্ল্ডের সঙ্গে সবসময় থাকবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। প্রিয় দর্শক, তিতা ছাড়া সবুজ সবুজ এ করলা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলের জন্য রইল আমার অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।